ওয়াজ করনি সাজদা করে কান্দে, আল্লাহর কদমে পইরা যখন কান্দে আর কই জুব্বা গায়ে দিব না, তুমি তোমার বন্ধুর সব উম্মতরে মাফ করবাই কিনা কও। তখনই আল্লাহ কই পাগল মাথা উঠাও, এমন আবদার করে না। আমার বন্ধুর উম্মতের মধ্যে অনেক আছে সুদখোর, অনেক আছে ঘুষখোর, অনেক আছে বেনামাজি, অনেক আছে বাপ মারে কষ্ট দেয়, অনেক আছে জিনাকুর, সবাইরে কেমনে মাপ দিব? যাও তোমার খাতিরে 50 ভাগ উম্মত মাফ করে দিলাম। ওয়াজ করিনি কব মানি না, মানি না, মানি না। তুমি জানাইছো কেন? জানাইছো যখন গায়ে জুব্বা দিব না, 50 ভাগ মানি না, 100 ভাগ উম্মত মাফ করা লাগবে। আল্লাহ কইরে পাগল যাও 70 ভাগ উম্মত মাফ করে দিলাম। এইভাবে ওয়াজ করনি আল্লাহর সাথে বাতচিত শুরু করে দিছে। আর সময় দেরি হয়ে যাচ্ছে। হযরত ওমর আলীকে নিয়ে দাঁড়ায় রয়েছে। হযরত ওমর বলতেছেন, আলী রে ওয়াজ করনি কই গেল? আমরা এখানে চলো আমরা একটু জঙ্গলের ভিতরে যাই। এর মধ্যে ওয়াজ করনি সেজদায় পড়ে কার সাথে কি যেন কথা কয়। হযরত ওমর যা ডাক দিয়া দিছেন, কই গল্লার বলি এদিকে একটু আসো। সেজদায় পড়ে যখন তিনি কান্দে আর কথা কয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক শোনা মাত্রই মনোযোগ বিচ্ছিন্ন। নতুবা ওয়াজ করনি এমন বায়না আল্লাহর সাথে ধরছিল, এই উম্মতের 100% গুনাহগারকে আল্লাহর কাছে মাফ করে নিত। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি মার দোয়ায়, ইমাম বুখারী আল্লাহর ওলি মার দোয়ায়, ইমাম মুসলিম আল্লাহর ওলি মার দোয়ায়, ইমাম মুসলিম আল্লাহর ওলি মার দোয়ায়, ইমাম আবু দাউদ আল্লাহর ওলি মার দোয়ায়, মুঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি মার দোয়ায়, ওই আব্দুল কাদের জিলানী ওলি হইছে বাপ মার দোয়ায়। এজন্য এই জমিনে যে সন্তানের পিছনে তার মার দোয়া বাবার দোয়া থাকবে, 1 নাম্বার দুনিয়াতে আল্লাহ তারে ওলির খাতায় নাম লেখাবে। 2 নম্বরে এই ছেলেটাকে আল্লাহ পাক আসমানি জমিনি গজব থেকে আল্লাহ বাঁচাবে। বিপদ তার তকদিরে লেখা থাকলো আল্লাহ পাক বাপ মার দোয়ার ওসিলায় বিপদ আল্লাহ কাটতে দিবে। 3 নাম্বার ফায়দা হলো আল্লাহ তার রুজি রোজগারে বরকত বাড়ায় দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, বাপ মার দোয়া যে সন্তানের পিছনে পিছনে থাকবে, এই সন্তান গরিব হলো আল্লাহ পাক তারে মক্কা মদিনা জিয়ারত করাবে। কেন করাবে? কারণ হাদিসের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যাটা বুঝেন। রাসূল বলে, মা বিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর নবী বলেন, যে সন্তান মার সাথে মায়ার নজরে তাকায়, মা বাবার দিকে মায়ার নজরে নজরে তাকায় আর খুশ গল্প করে, বাপ মার সাথে ভদ্র আচরণ করে, হাসি মুখে কথা কয়, বাজারে যাওয়ার আগেও কয় আম্মা বাজারে যাই, বাজার থেকে আইয়াও কয় আম্মা বাজার থেকে আইছি, যাওয়ার আগেও কয় আব্বু বাজারে যাই কিছু তোমার লাগবে নি। কথায় কথায় যেই সন্তান আব্বারে আব্বা কয়া ডাকে, কথায় কথায় যেই সন্তান আম্মারে আম্মা কয়া ডাকে, এ যুবক বাপ মারে খুশি করতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় না রে যুবক। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করার জন্য বোয়াল মাছ খাওয়াইতে হয়, মিষ্টি নিয়ে যাইতে হয়। বাপ মারে খুশি করতে এত টাকা পয়সা লাগে না। মুখ পরে পরে যে সন্তান আম্মাকে আম্মা কয়া ডাক দেয়, আব্বারে আব্বা কয়া বেশি বেশি ডাকে, এই সন্তানের উপরে বাপ মা খুশি হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। বাবার মাথার পাশে বসে তুমি কপালে হাতটা রাইখা দেখো, বাবার দিল খুশি হয়ে গেছে। ঘুমানোর সময় তুমি মশারিটা টানা দিও, বাবার দিল খুশি হয়ে গেছে। মার মাথায় একটু তেল মালিশ করে দিও, মার দিল খুশি হয়ে গেছে। আমার রাসূলকে আল্লাহ পাক কয়, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বন্ধু তুমি উম্মতকে জানিয়ে দাও, জানিয়ে দাও, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। আর যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ থাকে, আমি আল্লাহ তার উপরে নারাজ হয়ে যাই, নারাজ হয়ে যাই। আল্লাহকে যদি তুমি খুশি করতে চাও যুবক, মা বাবাকে খুশি করতেই হবে। বাপ মারে নারাজ করে আল্লাহকে কোনদিন রাজি করানো যায়?
আওয়াজ আসতে কেন? লক্ষ লক্ষ টাকা খরচ করো তুমি, মসজিদ মাদ্রাসায় দান করো, অভাবীদের পিছনে ঘুরো, কিন্তু মার বদ্দু আছে, বাবার বদ্দু আছে, আল্লাহ তোমার উপর খুশি না। ঠিক না? জোরে বলেন। পীর সাহেবরে খুশি করো, গরু খাওয়াও, হাজার পীর তোমার উপরে খুশি, বাপ মা খুশি না। আল্লাহ বলে আমিও খুশি না। আল্লাহ কি বলে? আল্লাহ বলে আমিও খুশি না। দুনিয়ার মানুষ তোমার উপরে খুশি, আমি তোমার মা খুশি না তো আমি আল্লাহ খুশি না, তোমার বাবা খুশি না তো আমি আল্লাহ খুশি না। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার রাসূল বলেছেন বাপ মার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুম লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। মাজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আর বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির বদদোয়া জীবনে দিও না, মুসাফিরের কষ্ট দিও না, দুর্বল মানুষের উপরে আঘাত করো না। সমাজে যে মানুষটা দুর্বল, যার শক্তি নেই, যার টাকা নেই, যার লোকজন নেই, তারে তুমি ক্ষমতা দিয়া তার উপরে জুলুম করো না, কারণ দুর্বলের আহাদারি আল্লাহর আরশে গিয়ে লাগে। দুর্বল মামলা বসাইতে দেরি হয়, আল্লাহর আদালতে মামলা বসতে দেরি হয়। আর বাপ মার দোয়া বদদোয়া এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এবার আসুন আমি আপনাদের সামনে একটা বদদোয়ার ঘটনা শোনাই। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর একজন ওলি। তিনি তার বয়ানের মধ্যে নিজে বলতেছেন, আমি নিজে প্রত্যক্ষদর্শী। তিনি বলেন আমি নিজের চোখে দেখেছি ঘটনা। তিনি বলেন আমি করাচির জামে মসজিদে নামাজ আদায় করি গো, একজন যুবক বড় সুন্দর করে নামাজ পড়ল। দাঁড়ানোটা তার বড় সুন্দর, রুকু তার বড় সুন্দর, সাজদাটাও তার বড় সুন্দর। নামাজ সুন্দর অসুন্দর আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, রাসূল কয় নামাজের ভিতরে যে চুরি করে এ হলো বড় চোর, এ হলো সবচেয়ে বড় চোর। নামাজের মধ্যে যে চুরি করে, কয় কেমনে চুরি করে? রুকু যেভাবে দেওয়ার কথা এভাবে দেয় না, সাজদা যেভাবে দেওয়ার কথা এভাবে দেয় না, দাঁড়ানো যেভাবে দাঁড়ানোর কথা এভাবে দাঁড়ায় না, রুকু থেকে দাঁড়ায় কোন তারা তুলে সোজা হয় না, অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াইয়া সিজদায় যায় নামাজ হবে না। ঠিক না নি? ওয়াজিব তরকের কবিরা গুনাহ। দুই সিজদার মাঝখানে কমর সোজা করে বসা ওয়াজিব। কেউ যদি মাথাটা কোন রকম তুইলেই আবার সিজদায় চলে যায় তাহলে ওয়াজিব তরক হইল, নামাজ হবে না, হবে না। একটা মাসালা যারা 70 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব। তাহলে আমরা কি বুঝলাম? দুই সিজদার মাঝখানে কমর সোজা করে বসা ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। ঠিক না নি? ঠিক না নি? আমাদের সমাজ তো এমন নষ্ট হইছে, কেউ যদি নামাজের কথা একজনে আরেকজনকে কয়, ভাই আপনার তো এই ওয়াজিবটা হইছে না, আপনার তো নামাজ এভাবে হয় না। আমার নিজে চোখের দেখা একদিন মাদ্রাসা ছাত্র মুরব্বী একজন চাচারে কইছে, চাচা আপনি নামাজে এইভাবে যে পড়ছেন, বইছেন সোজা হয়ে যে বসেন না, এই দুই সিজদার মাঝখানে কোন রকম মাথাটা তুলছেন, নামাজ তো হইছে না আপনার, এটা তো ওয়াজিব। কি কইব? মুরব্বী কয় কি কয়, তুমি কয়দিন যাবত নামাজ শিখছো? আমি 70 বছর যাবত নামাজ পড়ি। তোমার বয়স কত? হইছে কাম হইছে? আমরা বাঙালি সহজে ভুল মানতে রাজি, জোরে রাজি। ইসলাম বুঝিও না, বুঝবার চেষ্টাও করি না, নিজেরা মুসলমান দাবি করি ঠিকই, আবার একজনে বুঝাইতে গেলে এটা মানতেও রাজি না। ইসলাম শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ না, রোজার মধ্যেই সীমাবদ্ধ না। ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম, যেই জীবন ব্যবস্থাতে আপনার জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব বিষয় ইসলামের ভিতরে আছে। যদি এই বিষয়টা আপনি মানতে কষ্ট হয়, নিঃসন্দেহে আপনার ঈমান নাই।
নিঃসন্দেহে ঈমান নাই। তাহলে আপনি বুঝতেছেন, আপনি এটাই বুঝলেন যে ইসলামে কিছু আছে কিছু নাই। আপনি এমন একটা ধর্ম মানলেন যে ধর্মে কিছু আছে কিছু নাই, আপনি এমন ধর্ম মানলেন। আপনি এটা বিশ্বাস করার দ্বারা আর এই বিশ্বাসে অটুট থাকার দ্বারা নিঃসন্দেহে আপনার ঈমান চলে গেছে। আমরা ভুল মানতে রাজি না, ভুল ধরায় দিলে এটাও রাজি না। ওযু করছে বেচারা, ওযু এইদিকে কোনই পর্যন্ত দোয়া ফরজ, ঠিক জানি ওযুর ফরজ কয়টা? হ্যাঁ যুবক বলো কয়টা? 4টা। কোনই পর্যন্ত দোয়া এটা ফরজ না। এক চুল পরিমাণ জায়গা যদি আপনার শুকনা থাকে ওযু হবে, আর ওযু না হইলে নামাজ নাকি নামাজ হয়? ওযু ছাড়া নামাজ হয়? 2 আঙ্গুল খালি রয়েছে, পানি লাগছে না। একজনে খালি কইছিল চাচা ওযু হইছে না। এক বেটা, তোর বাপের নাম কি? তোর দাদার নাম কি? তোর গ্রাম কোথায়? 40 বছর ধরে এইভাবে ওযু করতেছি, আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে না। এর নাম হইল বাঙালি, এর নাম হইল তেরা জাতি। ইয়ারে হাদিরিন, আহা, আমাদের কপালে শনি আর দুর্গতি এক কারণে, আমরা আমাদের নিজের পরিচয় জানি না। আমি আমার নিজের পরিচয় জানি না। আমারে আল্লাহ, আমার ইজ্জত কোথায়, আমার সম্মান কোথায়, আমি কোন ধর্ম মেনে চলি, আমার ধর্ম কতটা পাওয়ারফুল ধর্ম, আমার ধর্মটা কত কমপ্লিট ধর্ম, আজকে আমি নিজেই নিজের চিনি না, বুঝি না। এজন্য কপালে শনি আর দুর্গতি কোনদিন যাবে না মুসলমানের। এই দুর্গতি যতদিন না পর্যন্ত সে কোন ধর্মের মাইনা চলে, এই ধর্ম না চিনবে আর না বুঝবে। প্যারে হাদিরিন, এরপরে দেখা যায় হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ, ইনি বলেন আমি যুবকরা নামাজের করে ডাক দিলাম, ডাক দেখলাম যুবক অনেক সুন্দর লাগছে তোমার নামাজটা, এত সুন্দর করে নামাজ পড়ো। ভালো করে মনে রাখবা যুবক, যৌবনে ইবাদতের দ্বারা একজন যুবক আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি হওয়ার বয়স যৌবনকাল। সবাই বলেন আল্লাহর ওলি হওয়ার বয়স। মঈনুদ্দিন চিশতি ওলি হইছেন যৌবনে, আব্দুল কাদের জিলানী ওলি হইছেন যৌবনে। যৌবনের যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, বৃদ্ধ হাজার বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। প্যারে হাদিরিন, এজন্য ওই যুবককে তিনি মায়া করে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন যুবক অনেক ভালো লাগছে তোমার নামাজটা, কিন্তু ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? হাতটা কাপড় দিয়ে পেঁচাও। যুবক বলতেছে হুজুর আমার হাতের মধ্যে প্রচুর শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, প্রচুর শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়। আমি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি তাহলে মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না। আল্লাহর ওলি বলেন যুবক তাহলে তুমি কি ডাক্তার দেখাও নেই? হ্যাঁ হুজুর সব ডাক্তার দেখাইছি, কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি বলেন অন্য দেশের ডাক্তার দেখাও। যুবক কয় না গো হুজুর কোন লাভ হবে না। হুজুর আমি আপনারে চিনি, আপনি আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর, বহুত বড় আল্লাহর ওলি। হুজুর আপনার কাছে আমি আজকে বলি গো আমার এই রোগ ডাক্তার ধরতে পারে নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আল্লাহর ওলি কই যুবক কি তোমার রোগ? তুমি তোমার রোগ ধরে ফেলেছো, এটা কোন রোগ? যুবক কান্দার কই হুজুর আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে কোনোদিন এই আগুন যেমন নিভবে না। আমার চিকিৎসা জমিনে চলছে, আসমানের রোগ কোনোদিন ভালো হবে না। এই বইলা যুবক কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি কই যুবক কি একটু খুলে কো? যুবক কই হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আমি দেখেছি আমার আব্বা মারা গেছে। এরপরে আমার আম্মা মানুষের বাড়িতে কাম কাজ কইরা আমার
আমার লেখাপড়া করাইছেন, আমার নানা নানি, আমার দাদা, আমার নানা নানি, মামা মামি আসছে মাকে নিয়ে অন্যত্র বিয়ে দিবে, কারণ আমার মায়ের তখনও পুরো যৌবন। কিন্তু মা বলতেছে না বাবা, আমি আর কোথাও বিয়ে বসবো না। আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটাই দেব, তবু আমি অন্যত্র বিয়ে বসবো না। সন্তানের চেহারা দেখে আমার মা সব ত্যাগ কইরা, মা বাবার সব ছেড়ে আমাকে নিয়ে থাকছে। কিন্তু আমি লেখাপড়া কইরা যখন একটু বড় হয়েছি, আমি একটা বড় লোকের সুন্দরী মেয়ের খপ্পরে পড়ে গেছি, সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেছি, আমি তারে বিয়ে করে ফেলেছি। আমার মা আমাকে বারবার বলছিল, বাদান রে, ধনীর মেয়ে গরিবের বাড়িতে আসলে সুখ হয় না, ধনীর মেয়ে গরিবের বাড়িতে আসলে সুখ হয় না রে বাদান, ধনীর মেয়ে আনবি না। আমি মা গরিব, আমাকে মানবে না। আমি বলেছিলাম না গো মা, তুমি টেনশন করো না, অসুবিধা নেই, আমি সব খুলে বলেছি। সেদিন আমি মার কথা বুঝি নাই গো হুজুর, কিন্তু আমি বিয়ে করে আনার পর মা যা কইছিল তাই হইছে। আমার মাকে মা কইয়া ডাকে না, গরিব বিদায় আমার মাকে হিংসা করে, নিন্দা করে, ঘৃণা করে। অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমারে নালিশ দেয়, একদিন, 2 দিন, 3 দিন। আমি বউয়ের সাথে ঝগড়া করতে পারি নাই, এমন ভাবে আমার বোঝায় আমি তো প্রেম করে ভালোবেসে তার বিয়ে করেছি, আমি তো তার প্রতি দুর্বল। আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করলাম, মা গো তুমি কেন তার সাথে এরকম ঝগড়া করো? মায়ে কয় বাজান, আমি ঝগড়া করি নাই, আমি কোনো কথা বলি নাই রে বাজান, মূলত আমাকে দেখবে দূরের কথা, আমার ছায়াটাও তোর বউ সহ্য করতে পারে না, সে চায় আমি এই বাড়িতে না থাকলে তার স্বাধীনতা। বাজান রে, আমি ঝগড়া করি নাই, আমি কোনো ধরনের কথাবার্তাও বলি নাই হুজুর। সেদিন আমি আমার বউয়ের ভালোবাসায় পড়ে মার কথাটা আমি বিশ্বাস করি নাই। দ্বিতীয় দিন মা রুমে ঢুকা মাকে বকাবকি কইরা আমি নালায়েক মার গায়ে হাত উঠায় ফেলছি, নাউজুবিল্লাহ। যখনই মার গায়ে হাত উঠাইছি, তখনই মা হাউমাউ করে কান্না শুরু করেছে, আর কয় বাজার, আজকে তুই তোর বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠাই দিলি রে, অথচ যে হাত দিয়ে তুই আমারে মারলি, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তুই আজকে আমার এই হাত দিয়ে মারছো, ঠিক আছে যা, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়, তোর এই হাত যেন পচা যায়। হুজুর বিশ্বাস করেন, যখনই মা এই বদুয়া দিছে, আমি সাথে সাথে টের পাইছি আমার পায়ের তলার জমিনটা কাঁপে উঠছে। কারণ আমার নবী বলেছেন, বাপ্পা যখন বদুয়া দেয় আল্লাহর আরশটা কাঁপে উঠে। এই বদুয়ার মাঝখানে কোনো কিছু থাকে না রে যুবক, জিন্দেগি বরবাদ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য উন্নতি পাবা না, লেখাপড়ায় উন্নতি পাবা না, হায়াতের ভিতরে বরকত পাবা না, রুজি রোজগারের ভিতরে তুমি বরকত পাবা না, অ্যাক্সিডেন্ট তোমার কপালে আসবে আসবে, সব কিছু তুমি শস্যমূল দেখবা, হাতের কাছে সব পাওয়ার পরেও ধরতে পারবা না। যদি পিছনে বাপমার বদুয়া থাকে, পিছনে যদি বাপমার বদুয়া থাকে, যেই মাত্র বদুয়াটা দিয়েছে হুজুর আমি টের পেয়েছি আমার পায়ের তলার জমিন কাঁপে উঠছে। এমনি মায় আর একটা বুদ্ধ দিছে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর তখনই আমার দিলের ভিতরে একটা বাড়ি মারছে, মনে হয় মার বদ্ধ কবুল হয়ে গেছে, মনে হয় মার বদ্ধ কবুল হয়ে গেছে। কিছুদিন পর অফিস থেকে খবর পেয়েছি, বাস্তব ঘটনা শোনাইতেছি, অফিস থেকে খবর পেয়েছি মা মারা গেছে। জানাজা পড়ার জন্য আমি প্রস্তুত হয়েছি, বাড়ি আসবো, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে, এত অসুবিধা হয়েছে, অন্য কোনোদিন গ্রামে আসতে এত সমস্যা হয় না। এত দেরি হলো গো, পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে, মানুষেরা জানাজা পড়ে মারে থামায় ফেলছে। আমি চোখের পানি ধরে কান্দি, আর তখনই বুঝেছি মার 2টা বদুয়ার একটা বদুয়া কবুল হয়ে গেছে। আমি যেন মার জানাজার নামাজ পড়তে না পারি। হুজুর কিছুদিন পরেই যে হাত দিয়ে আমি মাকে মারছিলাম, এই হাতের মধ্যে ফোঁড়া দেখা দিছে, ফোঁড়া
এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়। ডাক্তারের কাছে গেছি, অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু আমার পচা ভালো হয় না, শুধু উপরের দিকে উঠতেছে। ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন তোমার পচন ভালো হয় না, এই ওষুধেই তো সারবার কথা। কোন ডাক্তার বাদ রাখি নাই, কেউ রোগ ধরতে পারে না। এই দুর্গন্ধের কারণে আমার সুন্দরী বউ, যার কারণে আমি মার গায়ে হাত উঠাইছি, আমার সেই সুন্দরী বউটা আমারে ফলে বাপের বাড়ি চলে গেছে। সুন্দরী বউটা আমারে ফলে বাপের বাড়ি চলে গেছে। হুজুর, এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, অসহায়ের মতো ঘুরি, মসজিদে মসজিদে আল্লাহর কদমে সেজদা দিয়ে কাঁদি। হুজুর একটু কর, ডাক্তাররা আমার রোগ ধরতে পারে নাই, আমি আমার রোগ ধরে ফেলেছি। রোগটা হলো আমার মার বদদোয়া। হুজুর একটু কর, এখন আমি আল্লাহর কাছ থেকে কেমনে মাপ পাইমু, কেমনে মাপ পাইমু। সাথে সাথে হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনিও কাঁদতেছে। যুবকের বুকে জড়ায় কয়, যুবক, এই মুহূর্তে তোমার সামনে আমার নবীর একটা হাদিস শুধু আমি শুনাইতে পারবো, আর কিছু না গো। আবু দাউদ শরীফের riwayat, রাসূল কয়, মান যারা কাবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাসূল বলেন, জুমার দিন যদি বাপ মার কবর জিয়ারত করে সন্তান, তাহলে এই সন্তান যদি কোনো কারণে বাপ মারে কষ্ট দিয়ে থাকে, জুমার দিন কবর জিয়ারতের উসিলায় আল্লাহ পাক তার মাফ করে দিবে। জুম্মার দিন কবর জিয়ারত খুব কঠিন কাজ না, সহজ কাজ। কারা কারা করতে রাজি আছে একটু হাত তুলে আল্লাহর দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। রাসূল হেরা গুহায় তিনি জিব্রাইল আমিনের মাধ্যমে তিনি ওহী পাইলেন। জিব্রাইলকে প্রথম দেখে নবী বড় ভয় পেয়ে গেলেন। রাসূল দৌড়ে চলে আসলেন, আয়েশা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার কম্বল দিয়ে তুমি আঁকড়ে ধরো, আমার জ্বর উঠতেছে, আমি ভয় পেয়ে গেছি। কেন? কয় এমন মানুষ দেখেছি আমি জীবনে কোনোদিন এত বড় মানুষ দেখি নাই। আসমানে গিয়া তার মাথা লাগছে, জমিনে তার পা, মনে হয় আমার কোনো ক্ষতি হয়ে যাবে, মনে হয় আমারে মেরে ফেলবে। আম্মাদান খাদিজাতুল কুবরা তখন কসম খেয়ে কইছিলেন, অসম্ভব নবী গো, আপনার কোনো ক্ষতি হইতে পারে না, আপনার মতো মানুষের কোনো ক্ষতি হইতে পারে না। তখন নবী নবুয়তি পান নাই, তখনও নবী নবুয়তি পান নাই, কিন্তু আম্মাদান কসম খেয়ে কইছিলেন, কাল্লা লা ইয়াখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদুদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। এতগুলা গুণ আপনার কাছে আছে, অতএব আপনার কোনো ক্ষতি হইতে পারে না। এক নম্বর, আপনি আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা রক্ষা করে চলেন। যেই মানুষটা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়, কোথায় আছে আমার খালা, কোথায় আছে আমার মামা, কোথায় আছে খালাতো ভাই, কোথায় আছে মামাতো ভাই, রক্তের মানুষগুলার খবর যেই মানুষগুলা রাখে, আল্লাহ তারে বিপদ থেকে বাঁচায়। আল্লাহু আকবার, দুরকম আসমানি জমিনি গজব থেকে আল্লাহ তারে বাঁচায়। এক নাম্বার গুণ বলেছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা, দুনিয়ার গজব থেকে মানুষকে আল্লাহ কোন গুণের কারণে বাঁচায়? এক নাম্বার গুণ আত্মীয় স্বজনের খবর রাখা। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা। এরপরে তিনি বলতেছেন, দ্বিতীয় গুণ হলো আপনি অভাবী মানুষের অভাবের পাশে যায় দাঁড়ান। যেই মানুষটা অভাবে আছে তারে গিয়ে সাহায্য করেন। যেই মানুষটা বোঝা উঠাইতে পারে না তার বোঝা তুলে দেন। যেই মানুষটা অসুস্থ, চিকিৎসা করাইতে পারে না তারে চিকিৎসার খরচ দেন। যেই মানুষটা বোঝা তুলতে পারে না তারে বোঝাটা তুইলা দেন। যে পিয়া দিতে পারে না মেয়েটারে, তার পাশে গিয়ে দাঁড়ান। ওগো নবীজি, মেহমানের মেহমানদারি আপনি করেন, মেহমানের মেহমানদারি আপনি করেন, এবং আপনি অভাবীর পাশে দাঁড়ান, এবং আপনি সমাজের ন্যায় কথা কন, হক কথা কন। বিচার টাকা খেয়ে বিচার করেন না, মুখ চিহ্নে কথা বলেন না, না গোষ্ঠী চিহ্নে রায় দেন না, ক্ষমতা বই দেখা তার পক্ষে কথা বলেন না, ন্যায় কথা হক কথা আপনি সব জায়গায় বলেন। যেই মানুষটা হক কথা কয়, কারো মুখ দিকে কথা কয় না, গোষ্ঠী চিহ্না কথা কয় না, টাকা খাইয়া বিচার করে না, না না, যে হকের পক্ষে সত্যের পক্ষে সব সময় থাকে, আম্মাদান বলতেছেন এই গুণগুলা যার আছে,
এই মানুষটার জন্য মানুষের অন্তর থেকে দোয়া থাকে, গরিবের দোয়া থাকে, অসহায় মানুষের দোয়া থাকে, মজলুম মানুষের দোয়া থাকে, দুর্বল মানুষগুলোর দোয়া তার জন্য থাকে। যার পিছনে মানুষের দোয়া থাকে, আল্লাহ তার দুনিয়ার আযাব গজব বিপদ আপদ থেকে হেফাজত করে। আমার রাসূল বলেছিলেন, শোনো, আজ যদি আমার মা দুনিয়া থাকতেন, আমার দুধ মা হালিমা সাদিয়া রেফাইয়া, আমি রাসূল আমার ফরনের নবুয়তি চাদর মাটিতে বিছায়া দিয়া বইছি। যদি আজ আমার আম্মা আমেনা থাকতেন, তাহলে বলো আমি রাসূল কিরকম খেদমত করতাম। বাবার কবর দেখা মারে নিয়ে আসার পথে মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায় রাসূল মাকে হারাইছেন। সেই জায়গায় রাসূল মারে কবর দিয়েছেন। সেই 6 বছর বয়সে রাসূল মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত মক্কা মদিনা যাওয়ার পথে মার কবরের পাশে গেলেই রাসূল উঠ থেকে নামতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাঁদতেন। আর রাসূল বলতেন, সাহাবীরা আমার কান্না দেখে তোমরা কাঁদো না, তোমরা একটু দূরে দাঁড়াও। কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন, রাসূলের কান্না এমন কান্না ছিল আমরা কেউ থাকতে পারতাম না, সবাই আমরা কাঁদতাম। রাসূল কখনো মার কবরে গিয়া এরকম উপর হয়ে পইরা কাঁদতেন, মা মা, আমি তো তোমাকে এখানে 6 বছর বয়সে হারাইছি। প্রিয় হাজিরিন, এজন্য যুবক আজকে যারা এখানে বসা, বাপ মা দুনিয়াতে আছেন, রাসূল এই হাদিসটা আমল করো। আজ রাত ঘুমাইতে যাবা না বাপ্পারে খুশি না কইরা। খুশি করার জন্য বেশি কিছু লাগে না, আমি আগেও বলেছি, কয়েকটা টিপ। যায় মাথায় একটু তেল দিয়া মারে ঘুম পাড়াও, মশাইটা নিজে টানায় দাও, বাবার পাশে বসে একটু গল্প করো, একসাথে পারলে খাও, খাই একটু খুশি করো। যদি তুমি মার দিলটা, বাবার দিলটা খুশি করে ঘুমাইতে পারো, আমার রাসূল, যে রাসূল জীবনে মিথ্যা বলেন নাই, রাসূল বলেন সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা। এই আমলটুকু করতে কারা কারা রাজি আছে একটু হাত তুলে আল্লাহর কাছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। আর যাদের বাপ মা নাই, আমরা অবশ্যই জুম্মার দিন কবর জিয়ারত করতে বলবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ, মুনাজাত না করে কেউ যাবেন না, ইবাদতের মগজ হলো মুনাজাত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরিশেষে যে অসহায়দের পাশে দাঁড়াও, এই যে যুব সংগঠনটা আছে, এই সংগঠনের পাশে আমরা দাঁড়াবো। আমি শুনছি আমার বকুল ভাই বলছেন যে তারা এখানে যে অনুদান দেন, এই টাকা আর কেউ ফেরত পাওয়ার আশা করে, এটা মানুষের অসহায়ের পাশেই তারা এই টাকাটা লাগায়। সবাই আমরা সর্বাত্মকভাবে তাদের জন্য দোয়া করব। আল্লাহ এই সংগঠনকে কবুল করেন এবং তাদের সকল মুর্দেগান, এই এলাকার সকল মুর্দেগানকে আল্লাহ মাফ করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদা